গাইস তোমরা তো জানো আমাদের ফ্রি ফায়ারে কিন্তু ভাই যে কোনো গানের মাইস্টিফায়ার বাটন আনলক করার পর ওই গানের কিন্তু রেট অফ ফায়ার এর সাথে কিন্তু অ্যাকুরেসি বেড়ে যায়। আর এর জন্য কিন্তু সবাই তাদের পছন্দের গানগুলো দিয়ে বেশি বেশি গেম প্লে করে কিন্তু সবগুলা গানেরই মাইস্টিফায়ার বাটন আনলক করে রাখে। আর সেটা কিন্তু তোমরা অন্য কারণে আমার ওয়েপেন সেকশনে থাকা মাইস্টি সেকশনে খেয়াল করে দেখতে পাবো যে এখানে কিন্তু আগে থেকে অনেকগুলো গানের মাইস্টিফায়ার বাটন আনলক করা থাকলেও সবার নিচেও কিন্তু বেশ কিছু গানের মাইস্টিফায়ার বাটন আনলক করা নাই। আর এখন তোমরা অনেকেই ভাবতে পারো হয়তো আমরা বাকি গানগুলোর আজকে মাইস্টিফায়ার বাটন আনলক করবো, কিন্তু না, আজকে আমরা অন্যান্য গানের মাইস্টিফায়ার বাটন গুলো আনলক করবো না, আজকে আমরা হিল পিস্তলের মাইস্টিফায়ার বাটন আনলক করবো। আর এখন আমি জানি তোমরা কিন্তু অনেকেই ভাবতেছো ভাই এত এত গান থাকতে এইটারই কেন মাইস্টিফায়ার বাটন আনলক করবে। আসলে গেছে আমার জানা মতো এই গানটা কিন্তু ভাই 90% প্লেয়ারেরই দেখা গেছে মাইস্টিফায়ার বাটন আনলক করা হয় না। তার কারণ একটাই কারণ এই গানটা দিয়ে কিন্তু ওরকম গেম প্লে করা হয় না, কিন্তু আবার এই গানটাই হচ্ছে এমন একটা গান যেটার কিন্তু মাইস্টিফায়ার বাটন আনলক করা খুবই সহজ। আর সেটা কিন্তু আজকের ভিডিও দেখলে বুঝতে পারবা, এর সাথে দেখতে পাবো যে এই গানটার মাইস্টিফায়ার বাটন আনলক করার পর আসলে কি অ্যাকুরেসি রেট অফ ফায়ার না কি বাড়ছে সেটাও কিন্তু জানতে পারবা। তার আগে যদি আমার ওয়েপেন সেকশনে থাকা মাইস্টি সেকশনে খেয়াল করো তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু হিল পিস্তল এই গানটার কিন্তু আগে থেকে 19% ভরা আছে, আর মাত্র 81% ভরতে পারলে কিন্তু এটার মাইস্টিফায়ার বাটন আনলক হয়ে যাবে। আর সেটাও কিন্তু আমরা ট্রাই করবো মাত্র 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করা। সো গাইস তখন তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং লেভেল হইতে দিতেছে। তারপরে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিও থেকে শুরু করে দাও। মানে এরপর দেখতে পেতেছো আমি কিন্তু আমার একজন টিমমেট নিয়ে কিন্তু ম্যাচ স্টার্ট করে দিছি, আর আমার টিমমেটের কিন্তু হেল্প লাগবে এই চ্যালেঞ্জে। আর সেটা কিভাবে চলো এক্সপ্লেইন করি। এখানে দেখতে পেতেছো আমরা কিন্তু ভাই নাইমা গেছি এমন একটা ম্যাপে ভাই বারমুডা দেয় না, যার জন্য কিন্তু ভাই আমার মোটেও ভালো লাগে না। যাই হোক তারপরে কিন্তু আমরা এই ম্যাপে নাইমা গেছি, আর পাশেই কিন্তু আমাদের আছে একটা ব্রিজ। আমরা কিন্তু নাইমি হচ্ছে কি আমাদের বেন্ডিং মেশিন থেকে দুইটা টিন গান নিয়ে আনিছি, আর আমার টিমমেটে বলছি উপর থেকে লাভ দিতে এন্ড ড্যামেজ খেয়েছে। তারপর বলছি যে উপরে এসে তারপর আবার যখন জাম্প করবে ডাউন হওয়ার পর হচ্ছে কি তারা আমি রিভাইভ করবো, কিন্তু এনিমি চলে আসছে ভাই। এনিমির কাছে আমি বলতেছি রে এনে ইয়ার দেহ দেহ ভাই এলিমিনেট হয়ে গেছে বলে এটা কোনো কথা ভাই। এলিমিনেট হইতে বলছি জাম দিয়া, কিন্তু এনিমির কাছে এলিমিনেট হয়ে গেছে। চলো গেছ দেখি এই চান্দুর রিভাইভটা করতে পারি কিনা, কারণ যদি রিভাইভটা করতে পারি তাইলে কিন্তু হচ্ছে আরে দেহ ভাই এই খারাপে তো ড্যামেজ দিতাছি। এ চান্দু একটু থামো না, ওয়ালই শেষ হয়ে গেছে। আচ্ছা এই চান্দু তো ভালো ড্যামেজ এন্ড ও ভাই ফাইনালি কিন্তু এই চান্দু এলিমিনেট হয়ে গেছে। আর এখানে দেখতে পেতেছে আমার টিমমেটে রিভাইভ করে দিছে এন্ড আমি হচ্ছে কি এখন টিট করে তার স্পিডটা কিন্তু ফুল করে দিব। বাট আরে ভাই দেখো বাপ পাশ থেকে আরেকটা বলে চলে আসে। এই চান্দু রিভাইভ কর আমারে ভাই, ফার্স্ট রিভাইভ করে। এখানে দেখ ভাই এই নাকি চলে আসছে, এটা কোনো কথা? এখানে হচ্ছে কি অস্কারটা মাইরা তারপর হচ্ছে কি চান্দুর ইউপির যাতা এন্ড যাতা। আরে ভাই দেখো দুইজনই আমরা ড্যামেজ ছিলাম, মেড কিট কইরো হারি নাই, খারাপে রাশ করে দেয়া দুইজনই এলিমিনেট করে দিছে। আর সিলেক্ট করে দেয় কারণ গেছে এখানে কিন্তু আমি বাকি ম্যাপগুলোতে ওরকম ভাই পজিশন বুঝতেছিলাম না, কারণ কোথা থেকে লাভ দিলে কিভাবে ভালো ড্যামেজ খাওয়া যায় ওইটা কিন্তু ভাই অতটা বুঝতেছিলাম না। বারমুডাতেই ভাই বলতে পারো তোমাদের ভাই একটু বেশি এক্সপার্ট, আর এই জন্য কিন্তু নাইমা গেছে এখানে। আর এখানে নামছিলাম যে যাতে আমার টিমমেট ব্রিজ থেকে লাভ দিয়ে ড্যামেজ খেতে পারে, কিন্তু তার আগে চলে আসছে এনিমি। আর আমার টিমমেটের নেট গেছে গা ভাই চাঙ্গে, মানে কি আর বলবো ভাই, মানে একটা হইলে আরেকটা হইতাছে না। আমার টিমমেটের এই টাইমে আবার নেট যেতে মনে করেছে, মানে ভাই কি একটা অবস্থা। মানে যাই হোক তারপরে কিন্তু এখানে আমি ঘুরতেছিলাম তার নেট আসার আশায়, আর আমি হচ্ছে কি এখানে টিট গানটা আগে ভাগে নিয়ে রাখতেছিলাম। আর এটা দিয়ে ভাই কিভাবে হচ্ছে কি ওয়েপেন গুলির পুশ করা যায় খুব সহজে সেটা কিন্তু ভাই তোমরা জানতে পারবে এখনই। আর ওয়েপেন গুলিরই না শুধু ভাই মাইস্টিফায়ার বাটনও কিন্তু আনলক করতে পারবে আমার মতো। আমি কিন্তু হচ্ছে কি মাইস্টিফায়ার বাটন আনলক করার চ্যালেঞ্জ দিচ্ছি, বাট তোমরা চাইলে কিন্তু ওয়েপেন গুলোরও সেম ভাবে পুশ করতে পারবে। আর এখানে দেখতে পেতেছো আমার টিমমেট কিন্তু অলরেডি নেট চলে আসছে। সো এরপরে কিন্তু আমি তারা বলে দেই টিট গানটা নিয়ে ব্রিজের উপরে চলে আসতে, আর এখানে এসে জাম্প করতে এন্ড জাম্প খেয়ে কিন্তু সে ভালো একটা ড্যামেজ খেয়ে গেছে। আর নিচে একটা গাড়ি ছিল, আমি বলছিলাম যে গাড়িটা নিয়ে হচ্ছে কি শর্টকাটের উপরে চলে আসতে পারে, তার জন্য কিন্তু গাড়িটা যাতে নিয়ে আসে যে বলা সেই কাজ, সে কিন্তু গাড়িটা নিয়ে চলে আসছে এন্ড উপর থেকে জাম্প করে কিন্তু সে এলিমিনেট হয়ে গেছে। আর আমি কিন্তু ড্যামেজ খেয়েছি, বাট ডাজ নট ম্যাটার আমার ড্যামেজ, কারণ গেছে আমার টিমমেটে কিন্তু রিভাইভ করতে হইব, তার হেলথ কিন্তু ভাই ফুল করতে হইব। আর এইটা হচ্ছে কি মেইনলি আমার কাজ। এখানে দেখতে পেতেছো তারে কিন্তু আমি ড্যামেজ করছি, দেন হচ্ছে কি তার হেলথ মোটামুটি ফুল হয়ে গেছে, তার ট্রিটমেন্টটা ফালাইছে, ওইটা দিয়ে কিন্তু ড্যামেজ করে তার হেলথটা কিন্তু ফুল করে দিচ্ছি। আর তারে কিন্তু সবকিছু ভালোভাবে বুঝাই দিছি, তার জন্য কিন্তু আর দেরি হয় না, সেও কিন্তু বুঝতে পারে বারবার হচ্ছে কি উপরে যে জাম্প করতেছিল। আর এখানে আমার কাছে ছিল একটা ফ্ল্যাশ বম, আর এইটা হচ্ছে কি দিছিলাম, বাট এই চান্দু কিন্তু চলে গেছে আগে। আর এটা কিন্তু ভাই ফ্ল্যাশ বম না, এটা হচ্ছে গিয়ে ফ্রিজ বম, মানে ড্রাগন ফ্রিজ আর কি এটাকে বইলা থাকে। তোমরা ভাই অনেকে জানো, এটার নাম জানো না, বাট এখানে দেখো আমার টিমমেট যে মাইর খেয়ে গেছে বলে ভাই এটি কোনো কথা? আচ্ছা চলো এই চান্দুর হচ্ছে কি ওয়ালটা মেরে যদি রিভাইভটা করতে পারি এন্ড যদি টিট করে স্পিডটা ফুল করে দিতে পারি তাইলেও কিন্তু আমরা ভালো একটা পয়েন্ট পেয়ে যাবো। এখানে আইসা কিন্তু তারা রিভাইভটা করে দেয় যে এই চান্দু এখানে তাকেও না প্লিজ। এন্ড রিভাইভটা তো মনে হয়ে গেছে এন্ড হচ্ছে কি এখন হচ্ছে কি স্পিডটা ফুল করার পালা। এই চান্দু তোর টিটটা ফালা রে ভাই, এখানে টিটটা ফালা, এখানে টিটটা ফালাইছে না, আরে টিট ফালায় না। এই চান্দু কি ওইখানে টিট রাইগে আসছে নাকি তাও তো বুঝতে পারি না। এখানে চলো গেছে আবার হচ্ছে কি স্পিডটা ফুল করে দেয় এন্ড ফাইনালি কিন্তু ফুল করে দিলাম। এখানে সামনে থাকা এনিমিগুলোর ভাই থার্ড পার্টি কোনো স্কট মাইরা দিছে নাকি আই ডোন্ট নো, বাট চলো আমরা হচ্ছে কি এখানে ড্যামেজকে আমাদের টার্গেট ফিল আপ করি। এখানে দেখতে পেতেছো আমাদের টিমমেট কিন্তু আবার উপরে চলে গেছে, আর সিমিলার ভাবে কিন্তু আবারও জাম্প করছে। আর এখানে দেখতে পেতেছো সে কিন্তু ভালো একটা ড্যামেজ খেয়ে গেছে, একটু হেল্প বাকি আছে, তার জন্য কিন্তু এখানে আমি ড্রাগন ফিস্টটা দিয়ে দিছি, তারা বলছি মারার জন্য। আর তার কিন্তু আমি ম্যাচ স্টার্ট করার আগেই বলছিলাম যে যাতে গ্রেনেডের ক্যারেক্টারটা নিয়ে রাখে, যাতে ড্যামেজটা একটু বেশি খায় যদি গ্রেনেড পায়। বাট এবার ভাই দেখছো নি মারার পরে ভাই ডাউনার পরে ড্যামেজ খাইতেছিল, একটু হলে কনফার্ম হয়ে যেত। যাই হোক তারপরে কিন্তু আমি তাকে টিট করে এখানে এসপি কিন্তু ভালোই রিকভার করতেছিলাম, আর সেও কিন্তু বুদ্ধি করে টিটটা ফালাই দিছে এন্ড এসপি কিন্তু ফুল করে ফেলছে। আবার দেরি না
করে কিন্তু এবারে চলে গেছে আর এবার কিন্তু গাড়ি নিয়ে জাম্প করে দিছে। আর এখানে দেখতে পেতেছো সে কিন্তু ভালো ড্যামেজ খেয়েছে, কিন্তু এতক্ষণে জোন চলে আসছে। আর তারপর আমি বলি যে গাড়িটা এখানে নিয়ে আসার জন্য, কারণ আমাদের সেফ জোনে যাওয়ার জন্য কিন্তু গাড়িটা অবশ্যই লাগবে। আর তারা বলছি যে ব্রিজ থেকে যায় জাম্প করার জন্য, আর সে কিন্তু আমার কথা ভালোই ফলো করতেছিল। এখানে দেখতে পেতেছো সে কিন্তু এখানে গাড়িটা নিয়ে আসছে এন্ড হচ্ছে এখানে গাড়িটা রাইখেও দিছে। এরপরে কিন্তু উপরে যে আবার জাম্পও করে দিছে এন্ড হচ্ছে ডাউন হয়ে গেছে। এই চান্দুরে তো রিভাইভটা করে দিতে হবে। এখানে দেখতে পেতেছো হেল্প আছে একটুখানি এন্ড হচ্ছে রিভাইভটা করার পর হচ্ছে আবার টিট করে হেল্পটা ফুল করে দেবো। কিন্তু ভাই আরে আমার মনেই নাই জোনের মধ্যে যে ভাই ড্যামেজ দেয় না, মানে ভাই টিট গান কিন্তু জোনের মধ্যে 0-0 ড্যামেজ দেয়, মানে হেল্পটা শুধু ধরে রাখে, হেল্প কিন্তু বাড়ে না ভাই, এটা তো কাজ হইব না। আর এর জন্য কিন্তু চলে আসি সেফ জোনের আইসা কিন্তু আমি লঞ্চ পেটারে এরকম পজিশনে রাখছি যাতে হচ্ছে সে মারলে দেন বাড়ি খেয়ে যাতে ড্যামেজ খেতে পারে। আর সে কিন্তু আমার কথা মতো একবার বরাবর চলে যায়। আর আমি কিন্তু যেতেছিলাম একটু নিচে দিয়ে, কারণ আমি যদি তার বরাবর যাই তাহলে কিন্তু আমি নিজেই ড্যামেজ খেয়ে যাবো। এর জন্য কিন্তু এই চান্দুরে চাঙ্গে পাঠাই দিয়ে আর আমি কিন্তু হচ্ছে গিয়ে নিচে দাঁড়াইছিলাম, তারে বলছিলাম যে লাভ দেওয়ার জন্য এন্ড সেও কিন্তু এখানে জাম্প করে যায় এর সাথে। আর দেখো ভাই এখানে ইয়ার উপরে পড়ার কি দরকার ছিল, আর একটু নিচে পড়লেই তো ড্যামেজ খেতো। মানে ভাই কি আর বলবো, আমার ট্যালেন্টেড টিমমেট এখানে দেখতে পেতেছো সে কিন্তু এবার লঞ্চ প্যাড মারতেছে নিজেই এন্ড হচ্ছে গিয়ে ড্যামেজটা হয়তো বা খাইবো নাকি ভাই জানি না, কোনটা লগে বাড়ি খাইতেছে। এখানে এই গাছের লগে কি বাড়ি খাইবো, ও খাইছে, ফাইনালি ডাউন হইছে। আচ্ছা এই চান্দুরে রিভাইভটা আগে করতে হইব, দেন হচ্ছে গিয়ে তারপর টিট করে হেল্পটা ফুল করতে হবে। বাট এখানে ভাই কনফার্ম হয়ে যাবো দেখে আগে ভাগে একটু টিট করে বাড়ায় নিছি। আর আইসা কিন্তু এখানে রিভাইভটা করে দিতেছিলাম। আর এখানে দেখতে পেতেছো ভাই এনিমি কিন্তু ভাই 15টার কাছাকাছি চলে আসছে, মানে ভাই বুঝতে পারতেছো শেষ জুনের খেলা এখন কিন্তু ভাই এনিমি কাছাকাছি আইসা পড়বো। আর তখন কিন্তু ভাই আমাদের জন্য একটু প্যারাই হয়ে যাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করা। এখানে দেখতে পেতেছো আমি কিন্তু আবারও তার হেল্প ফুল করে দিছি, দেন বইলা দিই যে আবার হচ্ছে গিয়ে যায় এখানে জাম্প করে যাতে ড্যামেজ খায়, যেই কথা সেই কাজ। সে কিন্তু এখানে বারবার আসতেছিল আর বারবার হচ্ছে গিয়ে বাড়ি খেতেছিল আর ড্যামেজ খাইতেছিল। আর সে কিন্তু এলিমিনেট হইলে আমি রিভাইভ করে কিন্তু এসপি ফুল করে দিতেছিলাম। আর হ্যাঁ গাইস তুমিও কিন্তু ফুল করে দাও, আই মিন লাইক করে কিন্তু ভিডিওতে কমেন্ট করে ফেলো ওপি লেখা, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি হচ্ছে গিয়ে এই পর্যন্ত ভিডিওটা দেখছো। আর চ্যানেল তুলনা মাঝে সাবস্ক্রাইব করে দিও, কারণ গেছে আমাদের কিন্তু 15K সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে। এর পরে গেছে এখানে দেখতে পেতেছো অনেকক্ষণ হোল্ড করার পর দেন হচ্ছে গিয়ে এখানে বারবার রিভাইভ করার পর কিন্তু এনিমি অলরেডি 10টার কাছাকাছি চলে আসছে। আর এখানে কিন্তু এনিমি আমাদের সামনে দিয়ে যেতেছিল, বাট আমরা কিন্তু আমাদের কাজ চালাই যেতেছিলাম। কিন্তু আমি জানি যে ভাই একটু পরই একটা দুর্ঘটনা ঘটে যাইব। দেখা গেছে যে আমরা ভাই এখানে রিভাইভ করতেছি, হুট করে দেখা গেছে আমাদেরকে এলিমিনেট করে দিব। এরপর কিন্তু আমার টিমমেট আবারও চলে যায় ড্যামেজ খাওয়ার জন্য। আর এখানে দেখি ভাই সামনে থেকে একটা এনিমি কিন্তু এম করতেছিল, তারা কিন্তু হেডশট দেওয়ার জন্য মারছিলাম, কিন্তু আমি নিজেই হচ্ছে গিয়ে এলিমিনেট হয়ে যাই। আর আমার টিমমেট ভাই ভাগ্যিস গাছের লগে বাড়ি গিয়ে কিন্তু এসে আমার সামনেই পড়ছে, যার কারণে কিন্তু ভাই রিভাইভটা খুব সহজেই এখানে পাবো বলে মনে হইতেছে, বাট না, এখানে ওয়াল টল ফাটাই দিতেছে। আরে চান্দু বুঝতেছো না কেন, আমরা চ্যালেঞ্জে আছি, ওয়াল টল ফাটাইও না। যাই হোক গাইস এরপরে দেখতে পেতেছে এখানে কিন্তু ফাইনালি রিভাইভটা পেয়েছে। আর আমি কিন্তু এখানে মেডকিটটা করে নিতেছিলাম। আর আমার টিমমেটে বলছিলাম যে যাতে এখানে বের হয় এনিমিটার কাছে, যাতে সে এলিমিনেট হয় আর আমি তার যাতে রিভাইভটা করতে পারি এনিমিটারে মাইরা, কিন্তু সে যে পলাইছে পিছনে। এরপরে আবারও বলে দেয় যাতে হচ্ছে কি এনিমিটার সামনে যায় রাশ দেওয়ার জন্য। আর আমি হচ্ছে কি একটু পিছনে সাইডে চলে যেতেছিলাম যাতে এনিমিটার না মারতে পারি আর এনিমিটা যাতে আমার না দেখতে পারে। কিন্তু ভাই এনিমিটা আইসা ঘুরে আমার সামনেই পড়তাছিল, যার জন্য এখানে আর আমার কিছু করার ছিল না। আমি কিন্তু এখানে অস্কার টস্কার মারা কিন্তু তারা এলিমিনেট করে দেয়। আর আমার টিমমেটও কিন্তু এখানে আমার কাছে চলে আসে, বাট ততক্ষণে দেই ভাই এলিমিনেট হয়ে গেছে। কিন্তু ভাই আবার দেই কনফার্ম হয়ে গেছে, কি রে ভাই এনিমি কোথায় আমি দেখি না, আর আমার টিমমেট ভাই এলিমিনেট হইলো আবার কনফার্ম হলো কোশ্চেন ভাই আমি কিছুই বুঝি না। এরপরে কিন্তু আমাদের লাস্ট জনের খেলা শুরু হয়েছে। আর এখানে কিন্তু ভাই আমি 2টা কিল করছি। আর এখানে দেখতে পেতেছো ভাই এনিমি কিন্তু একটা হুট করে চলে আসছে, যারে কিন্তু ভাই ড্যামেজ দেওয়ার আগে সে কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। এখানে কিন্তু ভাই গাড়িটাও পয়সা গেছে যে কিছু করবো ভাই, এখানে কিন্তু এলিমিনেট হয়ে যায়। সো এরপরে দেরি না করে কিন্তু আমরা আরো একটা টিমমেটে কিন্তু ম্যাচ সেটেল করে দেয়। আর এটা হচ্ছে কি আমাদের গিল্ড মেম্বার ফাহমিদ ভাই। আর গত ম্যাচের এক্সপিরিয়েন্সে কিন্তু আমি আরেকটু ভালো মানে ট্যালেন্টেড হয়ে যাই বলতে পারো। আমার টিমমেটে বলছিলাম যে এবার হচ্ছে কি টাওয়ারটার উপরে নামার জন্য, দেন নিচে হচ্ছে কি জাম্প করে যাতে ভালো একটা আগেই ড্যামেজ খেয়ে যায়। কিন্তু ভাই এত যে ড্যামেজ খাইবো এটা আমি বুঝি না, এনিমি ভাই চলে আসছে এখানে। আর এই চান্দু দেখি ভাই স্নাইপিং করতেছিল, তারপর আমি এখানে ভাই ফায়ার লাগার ট্রাই করতেছিলাম কিন্তু লাগতেছিল না। আরেকটা চলে আসছে, এটা কিন্তু ফুল ড্যামেজ দিছে কিন্তু কোনো লাভ হয় না। এরপর ভাবলাম যে এখানে রিভাইভটা করে দিই, তারপর ঘরের মধ্যে চলে যাবো, দেন যায় হচ্ছে গিয়ে টিট গানটা নিয়ে নিবো। তখন হচ্ছে গিয়ে আমার টিমমেটের হেল্পফুল করে দিব। আর আমার টিমমেটের কাছে মেডকেট ছিল, বাট সে চাইছে যে আমি টিট করে দেই, সে হচ্ছে গিয়ে মানে হেল্পফুল নিব, মানে আমার চ্যালেঞ্জে সে হেল্প করতে যায়, নিজেই হচ্ছে গিয়ে হেল্প হয়ে গেছে এনিমির হাতে। আর তারপর সে বলতেছিল এনিমির কাছে নাকি আছে ভাই ডাবল ভিক্টর, সো ওইটা হই না। তো ভাই আমি আরো ঘাবড়ে যাই, তখন ভাবি যে হচ্ছে কি এখান থেকে যায় একটা গান নেই। আর এখানে যাইতে যাইতে দেখি ভাই একটা এনিমি কিন্তু ভাই পিছনে এখনো আছে, আমরা কিন্তু ভাই 150 দিয়ে দিচ্ছে। তখন ভাই এখানে যায় ভাই ম্যাক্স সেভেটা নিতে গেছিলাম 200 টোকেন দিয়ে, আবার তার আগে আমার এলিমিনেট করে দেয়। এরপর কিন্তু আমরা হতাশ হইতেছিলাম না, আমরা কিন্তু আরো একটা ম্যাচ সেট করে দেয়, যেখানে কিন্তু আমি এম করে দেই যে এখানে হচ্ছে কি বরাবর যে এটার সাথে বাড়ি খাওয়ার জন্য। আর একটা সময় গাইস আমরা যখন মানে দেখা গেছে র্যাঙ্ক পুশ করতাম, তখন দেখা গেছে এই জিনিসটার সাথে বাড়ি খেলে একবার উপরের দিকে নিয়ে যেত, তখন কিন্তু আমরা উপরে যা বসে থাকতাম। বাট এখন ভাই ওইসব জিনিসগুলা কাজ করে না। আর এটা কিন্তু ভাই একটা সময় আমাদের ইমোশন ছিল ভাই, যেগুলোই দেখি পুরানো ওগুলাই কিন্তু ভাই মনে পড়ে যায়। তো যাই হোক এখন দেখতে পেতেছে এখানে কিন্তু আমার টিমমেটে রিভাইভ করে দেয়, সে কিন্তু ভাই ওইটার সাথে বাড়ি না খায় এখানে দূরে এসে পড়ে, যার জন্য কিন্তু এলিমিনেট হয়েছে। বাট এখানে কিন্তু ভাই আমি কিন্তু ফুল করে দেয়, আর সে কিন্তু এখানে টিট গানটা ফালায়, ওইটা কিন্তু এক্সেস করার আগে দেখি এখানে কিন্তু ইয়ে হয়ে গেছে। এরপর কিন্তু দেরি না করে সে আবার হচ্ছে কি উপরে যাইতেছিল, দেন হচ্ছে কি জাম্প করতেছিল, এরকম বারবার করে হচ্ছে কি সে ড্যামেজ খাইতেছিল। আর এখানে কিন্তু একটু বেশি টাইম লাগতেছিল, কারণ এখানে কিন্তু ভাই 2বারে দেখা গেছে ড্যামেজ খেলে হয় না, 4বার ড্যামেজ খাওয়া লাগে। বাট এখানে কিন্তু ভাই একটা স্কোয়াড আমাদেরকে হিটলিস মারছিল, আর ওরা কিন্তু রাশও করে
দিছে লস পেট মাইরা অলরেডি কাছে চলে আসছে। আর এখানে কিন্তু আমি অস্কার মাইরা কিন্তু তারা ড্যামেজ দেওয়া ট্রাই করি, বাট এখানে দিয়ে আমার টিমমেট কিন্তু এলিমিনেট হয়ে গেছে। আর দেই ভাই এখানে কিন্তু আরো একটা চলে আসছে, একটারে তো কোনো মতে ডাউন দিছে, কিন্তু আরেকটা ভাই জাতা মাতা শুরু করে দিছে। আর এখানে কিন্তু ভাই টোকনের জাতা মাতা দিয়ে কিন্তু এলিমিনেট করে দিছে। ভাই এই চান্দু জানে না আমি যে এখন স্পোর্টস প্লেয়ার, মানে ভাই জাতা মাতা একটু বেশি খেলি এখন। তো যাই হোক, এরপরে কিন্তু আমি আমার টিমমেটের রিভাইভ করে দেয়, রিভাইভ করে কিন্তু তারা হচ্ছে কি এখানে হেল্পটা ফুল করে দিতেছিলাম। আর হ্যাঁ গাইস, তোমরা যদি এইভাবে ওয়েপন গুলোর পুশ করতে যাও সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তুমি হচ্ছে কি অলিভিয়া ক্যারেক্টার নিয়ে আসবা, কারণ যখন অলিভিয়া ক্যারেক্টার নিয়ে হচ্ছে কি তোমার টিমমেটের ট্রিট করবা তখন কিন্তু ড্যামেজ দিব 10 করে, আর বর্তমানে কিন্তু দেখতে পেতেছো 8 করে ড্যামেজ দেয়। তো যাই হোক, এরপরে কিন্তু আমার টিমমেট ওইখানে বেশ কিছুক্ষণ এলিমিনেট হইছে, আর বেশ কয়েকবার আমি কিন্তু রিভাইভ করছিলাম, আর রিভাইভ করে কিন্তু হেল্পফুল করছিলাম। আর তারপর সেফ জোনে চলে আসে, আর এখানে আসার পর কিন্তু গ্রেনেড মেরে হচ্ছে কি সে এলিমিনেট হইতেছিল, আর আমি হচ্ছে কি ফুল করতেছিলাম এখানে এসপি। আর এই গ্রেনেড গুলো আমার কাছে ছিল, তারা কিন্তু দিয়ে দিছি যাতে হচ্ছে এলিমিনেট হয়। আর গ্রেনেড ক্যারেক্টার নিয়ে আসার একটাই কারণ কিন্তু এখানে একটা গ্রেনেড মারলে কিন্তু এলিমিনেট হয়ে যেতেছে, কারণ একটা কিন্তু ভাই দেখা গেছে ডাবল ট্রিপল হয়ে যায়, মানে যার জন্য হচ্ছে কি এখানে একটা মারলে কিন্তু এলিমিনেট হয়ে যেতেছিল, আর আমি কিন্তু রিভাইভ করে দিতেছিলাম। বাট এখানে ভাই দেই একটা এনিমি কিন্তু চলে আসছে, যে কিন্তু এখানে ওয়াল টল কিছুই মানতেছে না, মানে কোনো মতো তো এখানে রিভাইভটা করে দিই, তারপর কিন্তু এখানে ওয়াল টল মেরে দেয়, আর এখানে কিন্তু হেল্পটা ফুল করে দিতেছিলাম। তো এরপর আমরা চলে আসি এই ম্যাচের শেষের দিকে, আর এখানে দেখতে পেতেছো আর মাত্র একটা এনিমি এলাইভ আছে। এর জন্য ভাবলাম যে আর কোনো প্রকার টাইম ওয়েস্ট না করে ম্যাচটা বুয়া করে ফেলি, তার জন্য কিন্তু এখানে ওয়েট করতেছিলাম এনিমিটা বেরোনো। তখন কিন্তু এনিমিটা বেরোইছে, এন্ড এখানে কিন্তু 4টা শট দিয়ে এলিমিনেট করে দেয়। আর এর সাথে কিন্তু আমাদের এই ম্যাচটা এখন শেষ হয়ে যায়। আর এখন তোমরা ভাবতেছো ভাই মাইস্টি ফায়ার বাটন কি আনলক হয়েছে, চলো তোমাদেরকে দেখাইতেছি। সো এরপর দেখতে পেতেছো আমরা চলে আসছি লবিতে, দেন চলে আসলাম মাইস্টি সেকশনে। আর এখানে আসার পর স্ক্রল করে খুঁজতেছিলাম আমাদের হিল পিস্তলটা, আর এখানে খুঁজতে খুঁজতে কিন্তু পেয়ে গেছি। আর এখানে দেখি ভাই আমাদের কিন্তু 24% ভরে গেছে, মানে বলতে পারো যে আমরা 4-5টা ম্যাচ খেলে কিন্তু ভাই 5-6 এর বেশি কিন্তু ভরতে পারি না। তো তার মানে হচ্ছে কি এটা দিয়ে আরো বেশ কয়েকটা ম্যাচ কিন্তু গেম প্লে করা লাগবে, তাহলে কিন্তু এটা মাইস্টি ফায়ার বাটন আনলক হইবে। আর এটা কিন্তু ভাই কঠিন কাজ আমি বলবো না, কারণ তোমরা জানো অন্য গানগুলো কিন্তু খুঁজে পাইতে ভাই দেখা গেছে অনেকটাই টাইম লেগে যায়। আর বিশেষ করে তুমি যেই গান খুঁজবো এটা দেখা গেছে তুমি পাইবেই না, ম্যাপের মধ্যে থেকে হারাই যাইবো। আর এই টিট গানটা কিন্তু ভাই বেন্ডিং মেশিন পাওয়া যায়, তার জন্য কিন্তু একটু সহজেই পাওয়া যায়। তো তার মানে এটার কিন্তু মাইস্টি ফায়ার বাটন খুব সহজেই আনলক করা যায়। বাট আজকে আর আমি করলাম না, কারণ কাছে আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি লং হয়ে গেছে, তার বেশি বড় করতে চাইতেছি না, তাই আজকের ভিডিও এখানে শেষ করছি। গাইস দেখাবেন নেক্সট আর কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ তো ভালো থাকবেন, টেক কেয়ার।